ধরে ধর। সকাল হতে না হতেই ওই যে দেখতে পাচ্ছেন বাজারের ব্যাগ চলে গেছে হাতে, তাই তো? আচ্ছা, দেখো। তার আগে সবাইকে বলি গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, এই যে লিস্টটা দেখাচ্ছে দেখুন, কি কি দিয়েছি সেগুলো সে আনতে এক্ষুনি চলে যাবে। ঘড়িটাও দেখিয়ে দিলাম, কটা বাজে? 9টা 25। 9টা 25। আজকের লিস্ট একটু বড় আছে, আস্তে আস্তে বাজার মোটামুটি করতে করতে ঘন্টাখানেক মনে হয় লাগবে। তাই জন্যই আমার দিকে ওরকম মনে হয় কটমট করে তাকাচ্ছিলে, তাই না? তো কর্মট করে তাকাবো না, এই কি যে করবো নাহলে? এই যে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আজকের ওয়েদারটা দেখে নাও, সকালের দিকটা বেশ গরম, কিন্তু খুব রোদ উঠেছে। আর সন্ধ্যের পর থেকে কিন্তু খুব ঠান্ডা লাগছে। আমাদের তো মোটামুটি কম্বল বেরিয়ে গেছে। আজ না একটা জিনিস তোমাদের দেখাবো, দাঁড়াও। এই যে ফুলগুলো দেখছো, ফুলগুলো বহু আগের কেনা, আমি গিফট পেয়েছিলাম না কিনেছিলাম সেটাও মনে নেই। একটু ধুলো পড়েছিল, ওই জন্য ওটাকে ক্লিন করার জন্য একটু সার্ফে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো কীরকম হয়ে গেছে, পুরো নতুন মনে হচ্ছে না? রং, একদমই পুরোপুরি রংটা পুরোপুরি দেখো, তোমার মনে অসাধারণ। আছে এটা কি কেউ দিয়েছিল না গিফট কিনেছিলাম? পেয়েছিলাম, গিফট। গিফট পেয়েছিলাম না? দেখো অ্যাজ ইট ইজ আছে। খুব শুধু ওই সুন্দর। যেখানে এই ফুলগুলো গাঁথতে হয় না, ওখানে একটু থার্মোকল আছে, ওই থার্মোকলগুলো একটুখানি নষ্ট হয়ে গেছে। আদারওয়াইজ দেখো রং মনে করে হচ্ছে, দেবো গোড়াটা। মনে হচ্ছে যেন নতুন কিনে এনেছি। দেখো কি দারুণ লাগছে, শুধু একটু সার্ফে ধুয়ে নিয়েছি। এই যে রীতিমতো তার জায়গায় চলে গেল, ফ্রিজের ওপর তার জায়গা, সে জায়গা মতো গিয়ে বসে পড়েছে। এবার হচ্ছে চিকেন রান্না। এটা না ইউটিউবে একটা ভাইরাল ভিডিও আমি দেখেছি, সেটা দেখেই চেষ্টা করেছি। ক্লিপিংসটা তুলে রেখেছিলাম, ভেবেছিলাম যদি খেতে ভালো হয় তাহলে এটা দেব, আর যদি ভালো না হয় তাহলে আর ইউটিউবে দেব না। কিন্তু খেতে ভালোই হয়েছিল, মানে সাধারণ চিকেন কষার মতো নয়, একটু অন্যরকম হয়েছিল, বেশ ভালোই। ওই জন্য ভিডিওটা দিয়েই দিলাম। দেখো কি করেছি, প্রথমে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, যা যা লাগে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে কড়াইতে একবারে মেখে নিয়েছি। এটা এটা তো দেখেছেন তো, গার্লিক জিঞ্জার পেস্ট, ফাঁকিবাজি, বুঝতে পারছেন তো? এই যে এই যে নুন দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, এইগুলো সব দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে। বেশিক্ষণ না, আমি 10-15 মিনিট রেখেছি। দেখো এবার হচ্ছে মাংসটা কিন্তু একটুখানি সময় নিয়ে নিয়ে মাখবে, মানে ওর প্রত্যেকটা পিসের গায়ে যাতে মশলাটা ঠিকঠাকভাবে মাখে। কিছু সর্ষের তেল দিলে তো, সেটা তো বললে না, ও তেল শুধু দিয়ে, মাখার কথা বলে না যাচ্ছ। না তেল দিয়ে, এইবার তো মারছো। মানে তেল দিয়ে বলিনি। না, ও আচ্ছা, যেগুলো যেগুলো দেখো মিস, আগে ভালো করে। এই যে তেল দিয়ে মাখছে, দেখেছেন তো, নিজেই করেছে কিন্তু বলতে পারছে না। আচ্ছা যেখানে যেখানে আমার ভুল হবে সেখানে সেখানে তুমি বলে দেবে। কারণ কি, রান্নাটা আমি এই ভালো দেখো জানি। গ্যাসটা কেন দেখালাম, তার একটা কারণ আছে। হাই ফ্লেম। হ্যাঁ, প্রথম 15 মিনিট, এটাই এই রান্নাটার ট্রিক্স, হাই ফ্লেমে রাখতে হবে গ্যাস। প্রথম 15 মিনিট কিছুতেই গ্যাস কমালে চলবে না। কেন কি, মাংসটা জল ছেড়ে দিলে মশলাগুলো তো সব কাঁচা, মানে পেঁয়াজ, আদা রসুন কাঁচা, কাঁচা গন্ধটা থেকে যাবে। তুমি কি তাই ভাবছো কেউ কি কিছু জানে না? আমি যখন বলতে বুঝে গেলাম, সবাই জানে। তাও বলো। তাও আমি আমার কাজ একটু বলে দিলাম, সবাই তো রান্না মোটামুটি কম বেশি এইবার সবাই আঁচটা জানে। কমিয়ে দিল, এবার দেখেছেন? আঁচটা কমলো। আর এবার অন্য কাজে। এইদিকে আবার একটু ভেন্ডি কাটাকাটির পর্ব চলছিল, সেটাও একটু ক্লিপিংস বাকি যে নিয়েছি। ভেন্ডিটা কাটা দেখলেন, ওটা আমি কেটে দিয়ে দিয়েছি। একদম না, একদম না, পুরোটা আমি কেটেছি কালকে, একদম বলো না তো বাজে কথা। এই যে দেখো, এই যে আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি, এই যে পাশে তেল তেল মতো যখন বেরিয়ে আসবে, তখন কিন্তু এটা প্রায় প্রায় কষা হয়ে গেছে। মোটামুটি সবাই সেটা প্রায় প্রায় জানে। ওহ বাবা রে, তাহলে তুমিই বলো তো। না, বলো 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 বলো। আর কি বলবো, বলো তুমি বলো। বলো। এই দেখো মাংস কষা হয়ে গেছে, এইবার এই লেভেলে গরম জল, একটু উষ্ণ গরম জল করে, গরম জল দেবে। যে কোনো রান্নাতেই জল যখন দেওয়া হয় আমার মনে হয় গরম জল দেওয়াটাই ভালো, কিন্তু আমি দিয়েছি ঠান্ডা জল। না, ধোঁয়া উঠছে না কাপটা না দিয়ে। না না, সেটা গরম জলের, গরম কড়াইতে, তাই ওরকম করে ভেপারটা ও দেখলে। আচ্ছা আচ্ছা, বাহ, এত, জ্ঞান তো ভালোই দিতে হ্যাঁ পারো। এত জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু আমার তখন মনে হয় গরম জল করার কথা মনে ছিল না। বাহ 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 বাহ, ভেরি গুড। এই দেখতে হচ্ছে, দেখেছেন এই কিরকম হচ্ছে, কালারটা? এই হচ্ছে ফাইনাল লুক। আমি আরেকটু ঝোলটা টানাতাম, কিন্তু মা, মানে আমার শাশুড়ি মা আবার একটু ঝোল ঝোল পছন্দ করেন, ওই জন্য ঝোলটা রাখা হয়েছে আর কি। এবার স্নান হয়ে গেছে, স্নান হয়ে দেখো দিয়ে দিয়েছি পুজো। এই যে তোমাদের বলছিলাম না একটা জগদ্ধাত্রী ঠাকুরের ফটো করতে যাব, এই দেখো, এই যে ওই জগদ্ধাত্রী উপরে ঠাকুরের বাঁদিকে। ফটোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে ফুল দিয়ে পুজো দিয়েছি, একটাও কিন্তু আমার গাছের ফুল না, সব কেনা ফুল। আজকে একটাও জবা ফুল হয়নি। না। এই যে দেখো পুজো দিয়েছি।
কিছু বলবে তুমি? সুন্দর আমারই তো সুন্দর। বলতে পুজোর বলতে মুখ সময় না, ব্যথা হয়ে যাচ্ছে, পুজোর তুমি সময় বলো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। পুজোটা তুমি সত্যি খুব সুন্দর দাও, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে, আমি কফি নিয়ে চলে এসেছি, তার মানে সন্ধে হয়ে গেছে, তাই তো? লিকার কফি স্টাইলে। এই দেখো বাবা, একটু সেজে গুজে বেরোচ্ছিলাম, আসলে মার কাছে একটু যাব, একটু কাজ ছিল, ওই জন্য সেজে গুজে একটু রেডি হয়েছি। এবার বেরোবো, একটু বাইরে কাজও আছে, আর একটু মায়ের সাথেও দেখা করে আসবো, মার বাড়িতেও কিছু কাজ আছে, এই জন্য একটু সেজে গুজে রেডি হচ্ছি। এক হাতে ফোন ধরে এক হাতে চুল আঁচড়াচ্ছি, ভাবতে পারছো ট্যালেন্ট? এই দেখো সাজ কমপ্লিট হয়ে গেল। না চুলটা মোটেই ছেড়ে যাব না, চুলটা বেঁধে যাব, নাহলে বাইকে চুলে জট পাকিয়ে যাবে একেবারে। ভূতে ধরবে। আর ভূতে ধরতে কিছু বাকি আছে? না না, সে তো আমায় ধরেছে। এই যে ঝোলা নিয়ে নিলাম, দেখো ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম। ও এখানে একটু গেছি, মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে যাব। মা যদিও বা ডায়াবেটিক, তবুও একটু মিষ্টি খেতে চায়, তাই মিষ্টি নিয়ে আসবো। এই যে স্যার চলে এলেন মিষ্টি নিয়ে, এইবার বেরিয়ে যাবে। এই হচ্ছে আমার মা। মা যাওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণ ঠাকুরের পুজোর প্রসাদ দিচ্ছিল, প্যাকেট খুলে জামাইকে, মেয়েকে, আর ছেলের জন্য দিয়ে দিয়েছে একটুখানি, সেটা প্যাকেট করে নিয়ে যেতে বলেছে। একটু পুরীতে গেছিল আমাদের এক আত্মীয়, সেখান থেকে মায়ের বাড়ি থেকে ফেরার পর দেখুন মায়ের কোথায় গেল। ও একটা মঞ্জনিসে গেলাম, একটু এগলেস কেক নিলাম। কেন বলুন তো, সন্ধ্যেবেলা চা খাবে, এই আজকে খাবে চা না কফি? কফি? কফি, ওই এগলেস কেক দিয়ে। এই হচ্ছে আমাদের বাড়ি, এই বাড়ি চলে এসেছি, আর কি বলবো। ওই যে গ্যারেজে আমি গাড়ি ঢোকাচ্ছি। এই যে গাড়িতে ও গ্যারেজে গাড়ি ঢোকাচ্ছে। আজ এ পর্যন্তই থাক তাহলে। আপনাদের ভালো লাগলে